বান্দার যত অপরাধ, পাপাচার, গুনাহ, অন্যায়, বিচার, এগুলো সব আল্লাহর দরবারে উঠানো হবে। বান্দার সমস্ত বিচারগুলোকে 3 ভাগে ভাগ করা হবে। 3 ধরনের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কিয়ামতের দিন হবে। এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট। কারোর আইল ঠেলেছেন, কারোর লাউটা চুরি করে নিয়ে আসছেন, কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন, নিজের নামে করে নিছেন। তারা কেউ দেশে থাকে না, থাকে বিদেশে, এই চান্সে দখল করে নিছেন। আছে না নাই? আছে নাকি তালতলা নাই? এরকম মানুষ আছে। এই যে অন্যের অধিকার নষ্ট, অন্যের সম্পদ দখল করা, ভক্ষণ করা, এটা কি হালাল না হারাম? কেমন হারাম? এটা এমন হারাম, এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে, যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায়, তো কিয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন, এগুলোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই। এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে, এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে। আর কিয়ামতের দিন বাপ ছেলেকে, ছেলে বাপকে ছাড়বে না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কেউ কাউকে ছাড়বে না। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন সবাই লিকুল্লি মিনহুম ইয়াউমা ইদিন শানুই ইউগনি। প্রত্যেকটা মানুষ সেদিন যার যার জান বাঁচানোর জন্য পাগল পড়া থাকবে। কেউ কাউকে, বাপ সন্তানকে, সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না। ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায়। সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন, কেউ বলবে না ঠিক আছে ভাই মেরেছো, ঠিক আছে মাফ করে দিই। বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা, এখন আমি তার বিচার চাই। বিচারে কি হবে? আপনার আমল নামা সওয়াব দিয়ে দিবে। ওয়াজ মাহফিলে গেছেন, সওয়াব কামাই করছেন, আরেকজনের আইল ঠেলছেন জমির, আরেকজনের ফসল মেরে দিয়েছেন, আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন, আপনি কোনোভাবে আরেকজনের হক নষ্ট করেছেন, তাহলে সেক্ষেত্রে আরেকজনের গাছেরটা পেড়ে খেয়ে ফেলছেন, কেউ টের পায় নাই। এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল, আপনার নফল নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, এমনকি আপনার হজ উমরা, আপনার দান সাদাকা, এই সওয়াবটুকু ওই পাওনাদার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন, দিয়া এবার খালি হাতে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, এই জন্য আর যা করেন মানুষের হক মারবেন না। নামাজ বেশি পড়তে পারেন না, শুধু 5 ওয়াক্ত ফরজ পড়েন, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব পড়েন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আখিরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে। কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন, নামাজে পড়েন আরেকজনের জমির জিনিসপত্র দখল করেন, আরেকজনের গাছের নারিকেলটা, সুপারিটা, ডাবটা, আমটা, জামটা চান্সে নিয়ে নিছেন, কেউ টের পায়নি, নিয়ে আইসা খায়া এরপর ওযু করে সুন্দর করে নামাজে চলে আসছেন। আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল আইসা বসে আছেন সেই দুপুর থেকে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? হবে না। মুসনাদ আহমদের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা হবে না। তাহলে 3 ধরনের বিচার হবে। একটা হলো বান্দার হক, এটার কোনো ক্ষমা নাই। আর আরেকটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কোনটা? নামাজটা পড়ছেন, একটু ভেজাল ছিল, রোজাটা রাখছেন, ভালো করে রাখতে পারেন নাই, কোরআন তেলাওয়াত করছেন, একটু ভুলভাল হয়ে গেছে, এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আর না চাইলে শাস্তি হতে পারে। এটা আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। আর 3 নম্বর মামলা হলো তাওহীদে যদি ভেজাল থাকে, সেই মামলা। কেউ যদি শিরিক করে যায়, তাহলে এইটার ব্যাপারেও এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন, বিনা হিসাবে, বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম। যদি কেউ শিরিক করে, তাওহীদ এর উল্টাটা হলো শিরিক। তাওহীদের উল্টাটা কি ভাই? শিরিক। আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না। তবে শিরিক ছাড়াও অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। এজন্য ভাইরা, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ?
কখনো কোনো অবস্থাতেই আমরা শিরক করব না, তাওহীদ ঠিক রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসূলদের কাছে কমন ওহী পাঠানো হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনিও শিরকে লিপ্ত হন, নবী তো কখনো শিরকে লিপ্ত হইতে পারবেন না, হবেন না, তিনি তো মাসুম। আল্লাহ তাআলা শুধু বোঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি, কথার কথা, বা কেউ যদি শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যাবে। নবীও যদি, নবী শিরকে লিপ্ত হতে পারেন না, যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, উমরা করেন, দান করেন, সাদাকা করেন, ওয়াজ মাহফিল করেন, ওয়াজ মাহফিল শুনেন, কোরআন তেলাওয়াত করেন, সব বরবাদ হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন, এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার কোনো লাভ হবে না, আখিরাত পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয়। এজন্য তাওহীদ ঠিক রাখতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে, এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে, কোনো প্রকার আল্লাহর তাওহীদের বিরোধী কাজ না করে, তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া। আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে, শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে। এটা কার হক? আল্লাহর হক। আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন। আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে, তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া। এই জন্য আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ।